নাহিদ, জি ভাই, বলছি এই যে পাটোয়ারির কি অবস্থা রে? পাটোয়ারে তো শুনলাম যে কুরবানি গরু কেনবে ভাগ নিচ্ছিল, তো এখন কি হবে তা তো ভাই বলতে পারবো না। তুই কাজ কর, কুরবানি যেন আমার ছাড়াও যেন বড় কুরবানি না দিতে পারে, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি আমরাই দেবো ভাই। আমার কি টাকা পয়সা কম আছে তোর মনে হয়? না ভাই, টাকা পয়সা আমাদের কম নেই। এই কুরবানি যেন সবার আগে নাম থাকে যে বড় কুরবানি এই মুন্সি দেবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, তুই এখনই খোঁজ নে যে পাটোয়ারি গরু কিনতে গিয়েছ কিনা আটে। আচ্ছা ভাই, খোঁজ নেবো। প্রতিবার তো আমরা এলাকায় সবচেয়ে বড় গরু কুরবানি দিই, পাটোয়ারি কি আমাদের উপরে উঠতে পারে? না না, পারে না। ভাই, তাহলে আমরাই দেবো ভাই, বড় বড় চাপ নেই। আচ্ছা তো ওই আমাদের কি ইন্টারেস্ট কম আছে? তোদের টাকা কম আছে? না না, প্রতি মাসে যে সুদটা পাই তার ইন্টারেস্ট অনুযায়ী তো মানে গরু তোমাকে যা লাগে লাগুক বড় গরু দিতেই হবে কুরবানি। হ্যাঁ ভাই, দিতেই হবে। হ্যাঁ তুই বলবো বলো। আচ্ছা ভাই, আমি খোঁজ নিচ্ছি, দেখছি এলাকায় কার বড় গরু আছে। আজিম, হ্যাঁ ভাই, মুন্সিদের কি খবর? পুরা শুনছি নাকি গরু কেনবে ভাব। এবছরে তো ব্যবসা মানে ভালো হইলো, পুরা শুনে আসছি এ যাবৎ ধরে সব বড় বড় গরু কুরবানি দেয় বলে এলাকার নাম করা কুরবানি দেয়। হ্যাঁ, এবারে আমাদের তো ব্যবসা তো ভালো হয়েছে, ইন্টারেস্ট খাওয়া টাকা, ওই টাকা দিয়ে মাল মারিছি, ওই টাকা দিয়ে এলাকার একটা সবচেয়ে বড় গরু কিনতে হবে। হ্যাঁ কিনতে হবে। তাহলে কি আমি দেখে আসবো? তুমি এলাকায় তদন্ত লাগাও, না খোঁজ লাগাও। হ্যাঁ লাগাচ্ছি ভাই, গেলাম। আচ্ছা যাও। ব্যবসা এবছরে ভালো হয়েছে, একটা যদি বড় গরু নাই দিই, মুন্সির নাম সবসময় থাকে, পাটোয়ারের নাম তো একবার চেঞ্জ করতে হবে। যাই, বাড়িগঞ্জ যাই। কি হলো? ভাই কাজ ছেড়ে দিয়েছে। কি হয়েছে? কি পুরো 6 লাখ টাকা দিয়ে গরু কিনে ফেলাইছে। 6 লাখ টাকা? খালি তো সমান সমানই গিয়েছে। খালি গ্রামে ঢুকে মার, হ্যান্ডমাইকটা বের করে নিয়ে আয়। ঠিক আছে, আমি নিয়ে আনছি। কি বাত এ মনে, আমি যে বড় বড় দিলাম ভাবলাম, এখন তো দেখছি সমান সমানই গিয়েছে, আরো অল্প কিছু টাকা খাটাইতে হবে না, না ছাড়া আর গতি হচ্ছে না। হ্যান্ডমাইকটা নিয়ে আয়। তুই আর হাঁপাচ্ছি কেন, তোর হইলোটা কি বল? কি আমার সোনা গরু কিনে ফেলেছ? তোরা কি করছিলি এতক্ষণ? তুই কাজ কর, গ্রামে মাইকিং যত খরচ হয় মাইকিং করা শুরু কর। আমাদের গরু কেনার খবর আগে জানাইতে হবে গ্রামবাসী, মান সম্মান যেন না যায়। বড় গরু কুরবানি দিবি ভাই, মান সম্মান আছে না? তুই আমি যা বললাম তুই মাইকিং করা শুরু কর, বাদ বাকি দেখছি। আচ্ছা মিয়া ভাই, মাইকিং ব্যবস্থা পূর্ণ ব্যবস্থা করছি। আর ওই মাধ্যমে খবর দিস। হ্যাঁ, মাঝে মধ্যে খবর দিতেই হবে। আচ্ছা না, আচ্ছা মিয়া ভাই, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আপনারা কি সবাই ভালো আছেন? আমার সদ্য বড় ভাই এবং মিয়া ভাই, পাটোয়ারি ভাই একটি গরু কিনেছে কোরবানি দেওয়ার জন্য, গ্রামের সব থেকে বড় গরু। আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া থাকলো। ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আমার বড় ভাইয়ের বাসায় গোশ নিতে চলে যাবে। এবং আরেকটি কথা, আপনারা সবাই কান খুলে শুনুন, আমার মিয়া ভাই প্রত্যেক বছর মুন্সিকে হারিয়ে দেয়, এবারও হারিয়ে দিয়েছে। দাওয়াত থাকলো, চলে আসবেন। সবার ছাড়া বড় গরু আমার মিয়া ভাই কিনেছে এই গ্রামে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে জানানো যাচ্ছে যে আগামী 7 তারিখ ঈদুল আজহা উপলক্ষে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুন্সি একটি 6 লাখ টাকা দামের গরু কুরবানি দিচ্ছে। আপনাদেরকে সবাই দাওয়াত দেওয়া রইলো। চাচা বুঝতে এখানে বসে রয়েছে মেলা। এখন একটা জিনিস খেয়াল করলে তুমি? কি খেয়াল ভাইস্তে? ওই পাড়ার ওই যে পাটোয়ারি আছে না, পাটোয়ারির চামচা একটু আগে মাইকিং করে গেল। চাচা ওই দেখো মুন্সিদের চামচা আসছে। আরে ভাসতে সুদ করে ঘুষ করে দুইজনের জন্য পারা গেল, সমাজটা ধ্বংস হয়ে পথে চলে গেল। এই কি করবো ভাসতে? এই এদিকে আয়। সবাই চলে আসিবেন আমার বড় ভাই মুন্সির বাড়ি। কে হলে চাচা, ডাকছো নাকি খবর? এদিকে আসো। কে হলে চাচা? চাচা কিসের জন্য ডাকলে গো চাচা? তোমরা কথাটুক কইলে কি বাপু বলো দিনি? কেন চাচা, কি করলাম চাচা? আচ্ছা ভালো কথা, তোমরা গরু কুরবানি দিবা কত টাকার গো? চাচা আমরা 6 লাখ টাকা দিয়ে চাচা গরু কিনেছি গো কি চাচা। কথা বলছো? কেন চাচা? ওরা বলে গেল 7 লাখ টাকার গরু, তোমরা বুঝছো 6 লাখ। পাটোয়ারি কিনেছে বলে 6 লাখ টাকার গরু, তোমরা কিনেছো 2 লাখ টাকার গরু। ওরে বাবা চাচা, কথাটুকু বললে কি তুমি? কেন? প্রতিবার তুমি জানো না আমরা এলাকায় শুধু ফার্স্ট গরু কুরবানি দেয় চাচা। আরে জানি তো, কিন্তু ওরা যে বললো, পাটোয়ারিরা বললো। কোন শালা বললে বলো দিন চাচা? ওইটা কোনো চাই বুঝাইনি।
ওই পাটওয়ারি সামসা ওই শালা হ্যাঁ ওই বাড়ার শালা দেখছে দাদা আমি দেখছি দাদা তুই কথা একদম রাইট তো দাদা হ্যাঁ স্যার একদম রাইট ভাইস্তে শালা কি করছে না তো দাদা আচ্ছা দেখছি পাটওয়ারি শালা ওই শালা সামসা দেখছে আমি এই পাটওয়ারি সামসা এই শালা বাড়ার শালা এই পাটওয়ারি সামসা এই শালা শালা বাড়ার শালা এই তোর সমস্যা কি এই শালা শালা বাড়ার শালা তোর সমস্যা কি এই শালা শালা তুই বল আলো এই পাটওয়ারি সামসা এই শালা শালা বাড়ার শালা তুই কাজ টুকুন করলি কি এলাকায় বলে কত ছোট করো আমরা কুরবানি দিয়েছি এই বছর এই তুই কথাটুক করলি কি এই পাটোয়ারি আমার বড় ভাই আর তুই তাই শালা বললি এই বাড়ার শালা তুই মিথ্যে কথা বলিস বাড়ার শালা 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 তো মিথ্যে কথা মানে আমরা প্রত্যেক বছর এই গ্রামে বড় গরু জবাই করি এই শালা শালা আমরা সব বড় বড় কুরবানি দিস মানে আমরা যদি এই লোকজনে জানে কারা বড় বড় কুরবানি দেয় আমার উস্তাদ মুন্সি আমার বড় ভাই মুন্সি সে যত এলাকায় বড় বড় কুরবানি দেয় এই বড় গরু কুরবানি দেয় তোর কিটা বললি এই শালা শালা তুই গায়ে থাকবে না শালা তুই গায়ে খুব এই তোর গায়ে হাত দিলে কি হবে রে এই শালা কি রে এই শালা কি রে একদম শুনতে মানে খুঁজে শালা কাজ টুকুন করে আমার মাইলে ধরে শালা শালা তো দেখে নিছি শালা দাঁড়া শালা 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 আমার আমার বড় ভাই তুই সাথে বেশি কুরবানি দিস শালা একদম টুকুন মানে খুঁজে শালা 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 ইমাম সাহেব হ্যাঁ বলে চলে আসলো কুরবানি কিভাবে ভাগ করবেন একটু বলেন দিদি কুরবানির মাংসটা মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে আপনার নিজস্ব, তারপরে একটা হচ্ছে আত্মীয় স্বজনের, আর একটা হচ্ছে যে মিসকিন আর কি, ফকির মিসকিন যাদের, এটা মনে করেন 3 ভাগে ভাগ করতে হয়। কুরবানিটা সবসময় করতে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার জানলে মারলে বরকত আসবে আপনি কুরবানি দিলে, ঠিক আছে? ভালো কথা। ওই ওখানে মনে আছে মারামারি করছে কারা? একটু দেখছি কি নি মারামারি করছে চলেন দিন দেখি। দেখি তোমরা কি নি মারামারি করছো? ওটো ওটো। আরে ইমাম ভ্যাম বুঝলেন না ওই পাড়ার শালা বলে না মুখ তো খারাপ করে না। সরি ওই ধরি ওই মনে করো যে পাটওয়ারি সামসা এ বলে কিনা যে আমাদের ছাড়া বলে ওরা বড় বড় করে গেছে আমরা 6 লাখ টাকা দিয়ে গরু কিনেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে ওই পাটওয়ারির ওই সামসা আমি এখন মাইকিন করছি আমাদের দেখা দেখি ওরাও মাইকিন করছে আমরা বলি 6 লাখ টাকার গরু কিনেছি আর এই পাটওয়ারির সামসা এ বলছে 2 লাখ টাকা দিয়ে ওরা গরু কিনেছে ইমাম সাহেব আপনি বলেন আমরা তো প্রতি বছর বড় বড় গরু কুরবানি দিই আর মিয়া ভাই মুন্সি প্রতি বছর বড় বড় কুরবানি দেয় না আপনি জানেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কিয়ামতের আলামত। কিয়ামত খুবই সন্নিকটে, খুবই সন্নিকটে। কিয়ামত সব সন্নিকটে। আস্তাগফিরুল্লাহ। পাল্লায় কুরবানি, ছি 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 ছি। এসব ধর্মে হবে না, সব ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদের দেশ, হবে না। তো তোমাদের কি কাহিনী বলে দিন, তুমি বলে দিন শোনেন শোনেন ইমাম সাহেব, এবার শুনি। শোনেন ইমাম সাহেব, ও আমার ধরে মেরেছে, মেরি চুল ভেঙে গেছে, চুলের ব্যান্ডেজ করা টাকা দিতে হবে। আর বড় কথা, এই সমস্ত গ্রাম মানে আমাদের গ্রামে সবচেয়ে বড় গরু কুরবানি দেয় আমার মিয়া ভাই, ঠিক আছে? আর ও এসে বলছে না ওর মিয়া ভাই বড় গরু কুরবানি দেয়। আমি এইখানে মাইকিং করেছি, ওরা আমাদের ছাড়া ছোট গরু কিনে। আসো আসো, তোমরা সাইডে আসো, দেখি তোমাদের সাথে মেলা কথা বলতে হবে। তোমরা সাইডে আসো, সাইডে ইমাম সাহেব আমার বই ছিল কিন্তু ইমাম সাহেব সাইডে আসো, সাইডে আসো। পিছনের কথা শুনে যা বুঝলাম, তুমি জানো কার লোক? তোমার আমি মিয়া হলো ভাই কিনা? মুন্সির লোক ভাই মুন্সি ইমাম সাহেব। তুমি জানো তোমার মিয়া ভাই কিনা? ওই যে আমার মিয়া ভাই আছে পাটোয়ারি, পাটোয়ারি। তুমি পাটুয়ারিয়া, তুমি মুন্সি। যে ইমাম সাহেব আচ্ছা ধরো তোমরা মারা গেলে, তোমাদের কিয়ামতে এই যে ফুল সিরাতে পার করবে, এ পার করবে তোমার মুন্সি পার করবে, আর তোমার পাটুয়ারি পার করবে, তাই তো? মানে ইমাম সাহেব বললাম হবে ইমাম সাহেব ওরকমই হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত খুব সন্নিকটে। তোমাদের কুরবানি দিচ্ছে, তোমরা লোক দেখিবার আসছো যে আমার মিয়া ভাই 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আমার মিয়া ভাই 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, তোমরা লোক দেখিবার আসছো। এগুলা বাদ দাও, ঠিক আছে? পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তোমাদের মতো কিছু এই লোক দেখানো কুরবানি দেয় মানুষের জন্য। তোমরা তো কুরবানি দাও আল্লাহ সন্তুষ্টির জন্য না। তোমাদের মিয়া ভাইরা কুরবানি দেয় হচ্ছে ফ্রিজ লোড করার জন্য, সারা বছর খাওয়ার জন্য। ইমাম সাহেব 6 লাখ টাকা দিয়ে গরু কিনেছে খালি লোক দেখালে দিলেই হবে একটু ফ্রিজে রাখতে পারি ইমাম সাহেব আপনি বোঝেন না সি 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 সি। কিয়ামত খুবই নিকটে, দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে কিয়ামত। মনে হচ্ছে চলে আসলো ধাওয়া করে। তোমরা হবে না, তোমাদের দিয়ে তোমাদের মধ্যে ইমান নষ্ট হয়ে গেছে, বুঝলে?
মেন আমাদের এই সমাজে ইমান নষ্ট হয়ে গেছে, আমাদের কারোর ভিতর ইমান নেই। তোমার কুরবানি কিসের জন্য করা হয়? জানে মালে বরকত পাওয়ার জন্য। আমাদের জান মালে বরকত দেবে আল্লাহ, এই জন্য আমরা আছে যে তোমার কুরবানি দেবে। আর সেটাকে তোমরা আছে ফ্রিজ লোড করে মনে করো কুরবানি। তোমার মিয়া ভাই মুন্সি, সে কি করে? সে সারা জীবন সুদি টাকা দেয়। আর তোমার মিয়া ভাই পাটোয়ারি, সে আছে সারা জীবন ঘুষ খেয়ে গেল, এসে অবসরে এসে এখন এসে কুরবানি পাল্লা দাও তোমরা। হ্যাঁ, তোমাদের মিয়া ভাইদের সাথে দেখা হোক। আর তোমরা যদি আসে ওই পারে যদি ভালো থাকতে চাও, ওদের সঙ্গ ছাড়ো। আর এইভাবে মারামারি করবে না পথে ঘাটে। ইমাম সাহেব আমার ভুলাই গেছি, ইমাম সাহেব আমার সর্বুদ্ধি দিয়ে নিন, ইমাম সাহেব আমি বুঝিনি ইমাম সাহেব। এখন এই ভুল মাপ এসব আমি কিছুই না, সবকিছুর মালিক এই মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি তোমাদের মাফ করে তাহলে পারে মাফ হবে। এখন তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ওইসব বদ অভ্যাস বদ সঙ্গ বাদ দাও, দিয়ে আল্লাহর পথে চলো। ইমাম চলো সাহেব, আমরা আমাদের নামাজে পর যাই। আমাদের এখন কি করবে ইমাম সাহেব? চলো আমরা সবাই নামাজে যাই। ইমাম সাহেব, আমার ভালো হয়ে যাবো সেটা নেই ইমাম সাহেব। ওদের সাথে থাকবে না। মসজিদ মুখে যাই, আজানের সময় হয়ে গেল, যে আজান দিতে হবে, নামাজ পড়তে হবে।